আসসালামু আলাইকুম। ওভার বাউন্ডারিতে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রনি, সাথে রয়েছেন কাউসার মুজিব অপূর্ব। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে 4 উইকেটে জয়লাভ করেছে। যেই দলটা দুদিন আগে বাংলাদেশকে সুপার ফোরে নিয়ে এসেছে, আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের প্রথম ম্যাচে ন্যূনতম তাদের প্রতি কোনো কৃতজ্ঞতা প্রকাশ না করে বাংলাদেশ তাদেরকে হারিয়ে দিয়েছে। যেন ওই যে সেই প্রবাদ যে খাল কেটে কুমির আনা, তার বাস্তব রূপ আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে আনা। শ্রীলঙ্কা সেটিরই আসলে একটা ফলাফল ভোগ করেছে। শ্রীলঙ্কা কিন্তু শুরুটা খারাপ করেনি, ব্যাটিংয়ের শুরুটা তাদের খারাপ হয়নি। পাওয়ার প্লেতে তারা 53 রান তুলেছে, তারপরে তাদের একটা গ্যাপ গিয়েছে। আবার দাসুন সানাকা এসে তিনি মোটামুটি পিওর পাওয়ার হিট করেছেন। কিন্তু দেয়ার ওয়াজ মুস্তাফিজুর রহমান। আমরা আগেও বলছিলাম যে 17তম এবং 19তম মানে দুইটা ভাইটাল ওভার, এই দুটো ভাইটাল ওভারে মুস্তাফিজুর রহমান রান দিয়েছেন 11, 12 বলে 11 রান ডেথ ওভারে। মানে ওইখানেই শ্রীলঙ্কা অনেকটা পিছিয়ে যায় এবং শেষ ওভারে তাসকিন একটা ছক্কা খেয়েছেন, একটা চারও খেয়েছেন, সম্ভবত 10 রান দিয়েছেন। তার মানে বাকি 4টা বল ডট। এই যে 3টা ওভারের কথা আমরা বলছি, মানে এটা আপনি এভাবে দেখতে পারেন যে তাসকিন আহমেদ লাস্ট ওভারে 10 রান দিয়েছেন, কিন্তু একই সাথে এটাও সত্য যে সেই 10 রানের পর বাকি 4 বলে তিনি কোনো রান দেননি। এবং 20তম ওভারে যে কোনো দিন আপনি কেউ যদি 10 রান দেন সেটাকে আপনি গ্রহণ করবেন। দাসুন সানাকা যদি ব্যাটিং এন্ডে থাকেন সো আপনি সেটাকে গ্রহণ করবেন, কোনো সমস্যা নেই এই রানটা দেওয়ার ক্ষেত্রে। সো এই যে 4টা ডট বল এবং আগের 2 ওভারে 11 রান, তার মানে শ্রীলঙ্কার এই যে মোটামুটি এক্সট্রা 20 বা 25 রান হতে পারতো সেটা ওখানেই স্তীমিত হয়ে যায়। সেখান থেকে বাংলাদেশের ব্যাটিং শুরু হয় এবং প্রথম ওভারেই তানজিদ হাসান তামিম আউট হয়ে যান। লিটন ওয়াজ ব্যাটিং ওয়েল, কিন্তু তিনিও হাসারাঙ্গাকে সুইপ করতে গিয়ে আউট হয়ে গেলেন এবং আমরা খুব আনলাইকলি দুজন ব্যাটিং হিরো পেলাম। একজন হচ্ছেন সাইফ হাসান, একজন হচ্ছেন তাওহিদ হৃদয়। আপনি যদি গত 2-3 দিনের আলোচনাগুলো দেখে থাকেন সোশ্যাল মিডিয়ায়, সো সব থেকে বেশি আলোচনা, ইনফ্যাক্ট মানে আমাদের এরকম ধারণা ছিল, এটা অস্বীকার করার কোনো কারণ নেই, যে সব থেকে বেশি আলোচনা সম্ভবত এটা নিয়ে ছিল যে তাওহিদ হৃদয়কে কেন বাদ দেওয়া হচ্ছে না। লিটন বারবার বলছিলেন যে আমি ওর ফর্ম নিয়ে কনসার্ন না, ও বিগ ম্যাচ প্লেয়ার, বিগ ম্যাচেও কাম ব্যাক করবে এবং বিগ ম্যাচেও আমাদেরকে একটা ম্যাচ জিতিয়ে দেবে। সো তাওহিদ হৃদয়কে নিয়ে সম্ভবত সব থেকে বেশি সমালোচনা ছিল যে তাওহিদ হৃদয় কেন বাদ দেওয়া হচ্ছে না। তারপরের যে সমালোচনাটা ছিল সেটাই ছিল সাইফ হাসানকে নিয়ে, যে সাইফ হাসান কেন মানে আবার সুযোগ পাবে, 28 বলে 30 রানের একটা ইনিংস কেন তাকে সুযোগ তৈরি করে দেবে, পারভেজ হোসেন ইমন ইজ এ সিরিয়াস হিটার, তাকে কেন ফেরানো হবে না। সো এই আলোচনাটা ছিল দ্বিতীয়। সো দুইজন আনলাইকলি হিরো আর দুইজন লেটসে আমাদের গত 2-3 দিনের জাতীয় ভিলেন, তারা দুজন মিলে শেষ পর্যন্ত চেসটাকে খুব কমফোর্টেবল চেস বানানোর চেষ্টা করেছিলেন। হয়েছে সেটা বলবো না, বানানোর চেষ্টা করেছিলেন। এই দুজনের পারফরমেন্স আপনার কাছে কেমন মনে হচ্ছে বা কিভাবে আপনি এই দুটোকে মূল্যায়ন করবেন? আমি যদি ধাপে ধাপে বলি, সাইফ হাসান প্রথমে যে প্রেশার রিলিজ করার ব্যাপারটা ছিল যে আপনার পাওয়ার প্লেতে আমাদের 50-60 রান দরকার ছিল, সেটা আমরা খুব ভালোভাবে করতে পেরেছি। পাওয়ার প্লেতে সম্ভবত 58 বা 59 রান আমরা করতে পেরেছি। সেটা মানে ম্যাচ বড় ইনিংস তারা করতে গেলে আপনার পাওয়ার প্লেতে আপনার বড় রান লাগবে এবং আপনি যখন জানবেন যে 7ম ওভার আসা মাত্রই আপনার হাসারাঙ্গাকে ওরা আনলিশ করবে এবং হাসারাঙ্গা আসা মানেই হচ্ছে আপনার ব্যাটাররা খানিকটা হলো নড়বড়ে হয়ে যাবে। সো পাওয়ার প্লেতে আপনার বড় রান লাগবে, বড় স্কোর লাগবে। সেই ভরসাটা আমি ফিল করি আজকে লিটনের থেকে সাইফ হাসান বেশি দিয়েছেন। এক্স্যাক্টলি, লিটন পাওয়ার প্লেতে শুরু মানে পাওয়ার প্লে শেষ হওয়ার পরে তো লিটন আউটে ফিরে গেলেন আসলে। সো এরপর সেটা কমপ্লিট করেছে আসলে, বা সাইফ হাসান ইনিংসটাকে কমপ্লিমেন্ট করেছেন তাওহিদ হৃদয়। তিনি একদম 19তম ওভারে গিয়ে যখন ফিরেছেন তখন ম্যাচটা ডান, ম্যাচটা আমরা জিতে যাবো। এবং মানে আমি এটাকে কমফোর্টেবল রান চেজই বলতে চাই। আমরা 20তম ওভারে যে জিতেছি, শেষের ওভারে হারিকিরিটা না হলে এটা হয়তো খুব ইজি উইনই আমাদের। দিস ওয়াজ ইজি উইন, মানে ইজি চেজ এই অর্থে কোনো অবস্থাতে আমরা ম্যাচে পেছানো ছিলাম না। একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোনো অবস্থাতে আমরা ম্যাচ থেকে পেছানো ছিলাম না। শ্রীলঙ্কা পাওয়ার প্লেতে রান তুলেছে 53 অ্যান্ড উই সেড দিস ইজ এ ভেরি গুড স্কোর, রাইট? বাংলাদেশ পাওয়ার প্লেতে রান তুলেছে 59, সো দে বেটার দেম। আপনার 15 ওভার শেষে বাংলাদেশ ওয়াজ অ্যাহেড, 15 ওভার শেষেও সো বাংলাদেশ ওয়াজ অ্যাহেড। 19তম ওভার, 17তম ওভার, 16তম ওভার, প্রত্যেকটা ওভার শেষে বাংলাদেশ ওয়াজ অ্যাহেড। সো এটা খুবই ক্লিনিক্যাল রান চেজ হতে পারতো। লাস্ট ওভারে গিয়ে বাংলাদেশ সুলভ যে জায়গাটা থাকে যে ফ্যানদের প্রতি সম্ভবত বাংলাদেশি খেলোয়াড়দের কোনো একটা বা আমাদের প্রতি একটা শত্রুতা রয়েছে, কিংবা হচ্ছে কোনো একটা কিছু টুইস্ট দেখানোর চেষ্টা থাকে যে না এত ইজিলি একটা ম্যাচ জিতে যাবো আর তোমরা খুব খুশি খুশি মনে কোনো ধরনের টেনশন ছাড়া একটা ম্যাচ শেষ করে ফেলবে। কারণ
এই চেজে তো প্রথম থেকে শেষ পর্যন্ত এর আগ পর্যন্ত কোনো অবস্থানে মনে হয়নি যে বাংলাদেশের জন্য টেনশন করার কিছু রয়েছে। আপনার প্রথম ওভারে উইকেট যাওয়ার পরেই একটা বড় পার্টনারশিপ লিটন এবং আপনার সাইফের মধ্যে, এরপর লিটন আউট হয়ে গেলেন, আবার সাইফ এবং হৃদয়ের মধ্যে একটা বিশাল বড় পার্টনারশিপ। যখন আপনার আউট হয়ে গেলেন, সাইফ হাসান আউট হয়ে গেলেন, তারপরে হৃদয় এবং হচ্ছে আপনার শামীম হোসেন পাটোয়ারির মধ্যে একটা স্ট্যান্ডার্ড পার্টনারশিপ, মানে যেটা দরকার, শেষমেশ আনলাকি ওয়েতে হৃদয় আউট হলেন। এবং হৃদয় ডেফিনেটলি এই কথা বলতে পারেন, মানে সম্ভবত তিনি আজকে ফর্মে ব্যাক করেছেন, কারণ তার ব্যাটিং স্টাইল, এই কথাটা আমরা মনে হয় গত ম্যাচে বলছিলাম। গত ম্যাচে হৃদয়কে হেজিট্যান্ট মনে হয়নি আফগানিস্তানের বিপক্ষে। এবং গত ম্যাচে আপনারা যদি মনে করতে পারেন, আমি এই কথাটি বলছিলাম আপনাদেরকে ওই লাইভের সময়, যে হৃদয় গত ম্যাচের মোমেন্টাম কিল করেনি। আপনারা এটা মনে করতে পারেন যে 20 বলে 26 130 স্ট্রাইক রেট, এটা খুব বড় কিছু না, কিন্তু মানে তার রানটা ছিল আসলে 19 বলে 26। এবং তার থেকেও বড় ঘটনা হচ্ছে তিনি যে শটগুলো খেলছিলেন, সেই শটগুলো ওয়াজ প্রপার ক্রিকেট শট এবং তার ব্যাটে লাগছিল গত ম্যাচেই। সো গত ম্যাচে মনে হচ্ছিল যে হি ইজ গেটিং হিজ টাচ ব্যাক, কিন্তু 20তম যে বলটি তিনি আউট হয়েছেন সেটাও তিনি প্রপার ক্রিকেট শট খেলছিলেন, প্রপার টাইমিং করেছিলেন, এক্সট্রা কাভার অঞ্চলেও সে মারতেই হতো, এবং সেখানে গিয়ে তিনি ফিল্ডারের হাতে তালুবন্দী হয়েছেন। সো মানে হৃদয় কখনো আপনার এটা আমার কখনো হৃদয়কে দেখে মনে হয়নি তিনি সেলফিশ প্লেয়ার। সো তিনি আসলে নিজের জন্য শট খেলবেন। আমরা একটা ম্যাচে দেখেছিলাম তিনি 36 বলে 35 রান করে অপরাজিত ছিলেন, এবং সেদিনও আমি বলেছিলাম যে কথাটি, সেটি হচ্ছে যে এটা টিম ম্যানেজমেন্টের চাওয়া। তুমি বেশি সময় উইকেটে থাকো, যত বেশি সময় তুমি উইকেটে থাকবে এটা তোমার জন্য বেনিফিট হবে তোমার ফর্মকে ব্যাক করানোর জন্য। কারণ উইকেটে একটা ব্যাটার যতক্ষণ থাকে, যখন একজন ফর্মহীন থাকে কোনো একজন ব্যাটার, তার মধ্যে হচ্ছে অনেকগুলো সংশয় কাজ করে, অনেকগুলো প্রশ্ন তৈরি হয় নিজের প্রতি, যে আমি কি আসলে অতটা ভালো, আমার পক্ষে কি আবার আসলে ওই ধরনের ব্যাটিং করা সম্ভব। এবং যখন আপনি ফর্মহীন থাকেন তখন তো আপনাকে সবাই এসে আপনার প্রবলেমগুলো ধরিয়ে দিতে থাকে। সো যখন বা কী কী দুর্বলতা রয়েছে সেগুলো ধরিয়ে দিতে থাকে, তখন ওর মধ্যে যে পরের প্রশ্নটা আছে, এই দুর্বলতাকে আমার পক্ষে কাটানো সম্ভব, এত দুর্বলতা উনি হয়তো এর আগে জানেনই না যে এত দুর্বলতা রয়েছে তার ব্যাটিংয়ে। সো যখন তিনি ফর্মহীন হচ্ছেন তখনই হচ্ছে তাকে এই প্রশ্নগুলো জানানো হচ্ছে, এই জিনিসগুলো জানানো হচ্ছে এবং ওগুলো কারেক্ট করানো হচ্ছে। তিনি যেগুলো ভালো এইগুলো নিয়ে তখন কাজ খুব কম হয়, সো যেগুলোতে খারাপ সেগুলোই বেশি কাজ হয়। তার মানে তিনি টোটাল টাইম ধরে যা প্র্যাকটিস করেন এই সময়গুলোতে, সেই প্র্যাকটিসের সময় তিনি খারাপ জিনিসটাকে প্র্যাকটিস করেন, তার মানে এটা থেকে প্র্যাকটিসের সময় খুব বেশি আউটকাম আসবে এটাও স্বাভাবিক না। সো ওই খেলোয়াড়ের মধ্যে প্রশ্ন তৈরি হতে থাকে। এজন্য একজন ফর্মহীন খেলোয়াড়ের উইকেটে গিয়ে সময় কাটানোটা খুব গুরুত্বপূর্ণ। এই আলোচনাটা আমরা করেছিলাম। আজকেও হৃদয় মানে খুব ভালো একটা নক খেললেন, কিন্তু শেষমেশ আউট হলেন একটা ফুল টস বলে। শ্রীলঙ্কার বিপক্ষে বাউন্ডারি থেকে ডিরেক্ট থ্রোতে তিনি রান আউট হয়েছিলেন। আফগানিস্তানের বিপক্ষে প্রপার টাইমিং করার পরে, প্রপার শট খেলার পরে এক্সট্রা কাভারে যেই একটা ফিল্ডার ঠিক তার হাতে গিয়ে বলটা পড়েছে। সো হৃদয়কে এই কথা বলতে পারে, ওয়াই অলওয়েজ মি? না, ডেফিনেটলি মানে হৃদয়ের আজকে তিনি যেসব ডেলিভারিতে রান করেছেন তার থেকে সবচেয়ে সহজ ডেলিভারিতে মনে হয় তিনি আউট হয়েছেন। মানে এত সহজ ডেলিভারি পুরো ইনিংস জুড়ে তিনি পাননি। তিনি আজকে হাসারাঙ্গার এগেনস্টেও চার্জ করেছেন, পেসারদের এগেনস্টে তো অবশ্যই চার্জ করেছেন, এবং ওই সময়টাতে যদি ওই শটটা টাইমিং হতো, ব্যাটে বলে হতো, তাহলে ম্যাচটা সম্ভবত মানে শেষ ওভার পর্যন্ত যেত না, তার আগে শেষ হয়ে যেত। সো হৃদয়ের এই যে এখন যে অবস্থা, আমরা এটুকু বলতে পারি যে হৃদয় একটা ফর্মে ফেরার মধ্যে আছেন, এইটাকে এখন কন্টিনিউ করতে হবে। কারণ গত ম্যাচে হৃদয়কে আমরা দেখেছি হি ওয়াজ ইন টাচ, আজকের ম্যাচে দেখলাম, কারণ আজকে প্রথম দিকে তিনি কোনো পাওয়ারফুল শট খেলেননি, বিকজ মানে দ্য গেম ওয়াজ টোটালি ইন কন্ট্রোল অফ বাংলাদেশ। 11-12 বল পর্যন্ত হৃদয় কোনো পাওয়ারফুল শট ট্রাই করেনি। প্রথম যে পাওয়ারফুল শটটা ট্রাই করেছেন সেটা হচ্ছে 97 মিটার 6। সো অ্যান্ড মানে ওই ফার্স্ট হ্যান্ডের ফুল সুইং, যখনই ফার্স্ট হ্যান্ডের ফুল সুইংটা দেখেছি হৃদয়, আই ওয়াজ লাইক ইয়া, মানে টুডে ইজ দ্য ডে, প্রবাবলি হি ইজ কাইন্ড অফ ব্যাক।